বন্ধুরা, সুন্দর ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন আমরা সবাই চাই, কিন্তু আজকে এই 2024-এ দাঁড়িয়ে সেটা কিন্তু এমনি এমনি পাওয়া সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? মার্কেট থেকে প্রচুর দাম দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনে ব্যবহার করতে হবে, কি তাই তো? কিন্তু এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। প্রচুর দাম দিয়ে জিনিস কিনে মুখের মধ্যে অ্যাপ্লাই করা সবার পক্ষে পসিবল না। আর এর পাশাপাশি আমরা যে মার্কেট থেকে প্রচুর দাম দিয়ে প্রোডাক্ট কিনে আমরা যে আমাদের ত্বকের মধ্যে অ্যাপ্লাই করছি, এতে কিন্তু আমাদের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। এতে কি হবে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সের যে ছাপ বা রিঙ্কলস, ফাইন লাইন্স, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ত্বকের মধ্যে দেখা যাবে। আমাদের ত্বকটা খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। কিন্তু আমাদের ঠাকুমা দিদাদের কাছ থেকে শোনা, সেই সময় কিন্তু এত কিছু প্রোডাক্ট পাওয়া যেত না। তারা হোম রেমেডি কিছু করতো, সেটা দিয়েই তাদের স্কিনটাকে গ্লো করার চেষ্টা করতো। আজকে আমি তোমাদের সঙ্গে যেই রেমেডিটা শেয়ার করতে চলেছি, এটা আমার ঠাম্মার রেমেডি। ঠাম্মা একটা সময় কি করে তার স্কিন কেয়ার করতো, স্কিনটাকে সুন্দর করতো, ফর্সা করতো বা গ্লো করানোর জন্য কি কি করতো, সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হাই, আই এম টুম্পা, আর তোমরা দেখছো টুম্পাস টুকিটাকি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মেইন উপকরণ হচ্ছে বেসন, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থেকে থাকে, প্রত্যেকের বাড়িতে থেকে থাকে। আর ভীষণই দাম কম এই জিনিসটার। 5 টাকা 10 টাকা কিনে আনলেই আমাদের ত্বকের জন্য ব্যবহার করা খুবই ইজি হয়ে যাবে। প্রথমে আমাদের এখানে একটা বাটিতে নিয়ে নিতে হবে 2 চামচ পরিমাণ বেসন। তারপর এখানে দিচ্ছি 1 চিমটি রান্নার হলুদ। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থেকে থাকে তাহলে সেটাই দেবে, আর না তো রান্নার হলুদ 1 চিমটি দেবে। আর যদি তোমাদের কাছে কাঁচা হলুদ থেকে থাকে তাহলে আমি বলবো সেটাই দিতে, কেননা এমনি এইসব হলুদের থেকে কাঁচা হলুদ দ্বিগুণ পরিমাণে কিন্তু কাজ করবে। তারপর নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের মুখকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। মুখের জেলা ফিরিয়ে দিতে সাহায্য করে, মুখের মধ্যে তেল তেলে ভাব থাকলে সেটা কমিয়ে দিতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু আমাদের মুখের মধ্যে যে কোনো কালো ছোপছাপ দাগ থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে। এরপর এখানে আমি নিচ্ছি 2 চামচ পরিমাণ দুধের স্বর। শুধু দুধের স্বর না, দুধের স্বরের সঙ্গে দুধ সমাধি কিন্তু দুধের স্বরটা নিয়েছি। তো দেখো, এই দুধের স্বর কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ পরিমাণে ভালো। আর আজকে থেকে না, সেই মা ঠাকুমারা এটা ব্যবহার করে আসছে। দুধের স্বর কিন্তু আমাদের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দিতে সাহায্য করে থাকে। দুধের স্বর আমাদের ত্বককে ময়েশ্চারাইজার করে তোলে। এছাড়াও দুধের স্বরের মধ্যে থাকে প্রোটিন ও ভিটামিন, যা কিন্তু আমাদের ত্বকের কোলাজেন তৈরি করে ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে থাকে। এরপরেও দুধের স্বরের মধ্যে থেকে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা কিন্তু আমাদের ত্বকের রোদে প্রভাব কমিয়ে দিয়ে প্রাকৃতিকভাবেই আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে। একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এসে থাকে। আর সেখান থেকে 2 চামচ পরিমাণ যদি আমরা দুধের স্বর তুলে নিয়ে এভাবে প্রত্যেক দিন স্নানের আগে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ত্বকটা প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হবে, সুন্দর হবে, আর স্কিনটা গ্লো করা শুরু করবে। এবারে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মধু। আমি একদম অর্গানিক মধু দিচ্ছি। তোমরা যদি না পাও তো তোমাদের কাছে যেরকম যেটা মধু আছে সেটাই এখানে ব্যবহার করো। সামান্য অল্প পরিমাণ দিও। আর যাদের অয়েলি স্কিন আছে তারা মধুটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার মুখটাকে আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে চলে এসেছি। এবারে যেই ফেস প্যাকটা আমরা তৈরি করলাম সেটা মুখের মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে 10 থেকে 15 মিনিট এটা আমাদের রাখতে হবে। এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। রূপচর্চায় প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে কিন্তু বেসন। কিন্তু বেসন ব্যবহার করার পদ্ধতি কিন্তু অনেক পুরনো। আমরা যেমন ঘরোয়া রূপটানে বেসন ব্যবহার করে থাকি, আমাদের মায়েরাও কিন্তু বেসনের ফেস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এই উপাদান আমাদের ত্বকে কিন্তু ক্লিনজার হিসেবেও কাজ করে থাকে, আবার এক্সফোলিয়েটর হিসেবেও কিন্তু কাজ করে থাকে। তবে মুখে বেসন ব্যবহার করার সময়ে কিন্তু আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। বেসনের ফেস প্যাক সঠিক জিনিসের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করলে তবেই কিন্তু আমাদের ত্বকটা সুন্দর হবে আর স্কিনের কোনো ক্ষতিও হবে না। বন্ধুরা, এই বেসনের ফেস প্যাকটা তোমরা যদি প্রতিদিনও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু ক্ষতি নেই। সেক্ষেত্রে কি, মুখের মধ্যে 10 থেকে 15 মিনিট ধরে সেটা রাখবে না। স্নানের আগে সমস্ত উপকরণগুলোকে হাতের তালুতে নিয়ে নাও। তারপর ঠিক যেভাবে ফেস ওয়াশ করে থাকি আমরা, ঠিক সেভাবে ফেস ওয়াশের মতো মুখের মধ্যে 2-3 মিনিট ধরে একটু রাফ করে কষে নাও। ব্যাস, তারপরে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। তাতেও কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ করবে আমাদের স্কিনের জন্য। আমাদের ত্বকটা ফর্সা হবে, উজ্জ্বল হবে, আর মুখের মধ্যে কিন্তু একটা আলাদাই গ্লো আসবে। আর যারা এরকম একটা ফেস প্যাক বানিয়ে মুখের মধ্যে 10-15 মিনিট ধরে রাখতে চাও, তাদেরকে আমি বলবো সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই কিন্তু যথেষ্ট। তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট হাতে নাতে দেখতে পাবে। তো দেখো, এখানে কিন্তু আমি মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। জাস্ট একটা ফেস প্যাক লাগিয়েছি, তাতেই কিন্তু আমাদের ফেস অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম একটা ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা লাগানোর ফলে কিন্তু তোমাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো কিন্তু সমস্ত কিছু রিমুভ করতে সাহায্য করবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে। আর চালের গুঁড়ো হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে।
এবারে ফেসের মধ্যে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আর এই ময়েশ্চারাইজারটাও কিন্তু আমার হোমমেড বাড়িতে তৈরি। এটা হচ্ছে নিম আর হচ্ছে কাঁচা হলুদের একটা জেল তৈরি করেছিলাম আমি, যেটা কিনা আমাদের মুখের ব্রণ বা ব্রণের দাগ কমাতে বা যে কোনো কালো ছোপছাপ দাগ কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। আর নিম পাতা হলুদের গুণ তো কিছু বলার নেই, এটা এমনিতেও লাগানো যেতে পারে। আমি কিন্তু দারুণ একটা ভালো রেজাল্ট পেয়েছি এই জেলটা ব্যবহার করে। তোমরা চাইলে এই জেলটা বাড়িতে তৈরি করতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর এই থাম্বনেলটা এখানে শো করে দিচ্ছি, প্লিজ একটু চেক আউট করে নিও। বেসিক্যালি যাদের মুখের মধ্যে ব্রণ বা পিম্পল রয়েছে বা ব্রণ বা পিম্পলের দাগ কিছুতেই যাচ্ছে না, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। একদম অনায়াসে বলছি, এই নিম জেলটা একবার ব্যবহার করলে তোমরা দেখতে পাবে তোমাদের ব্রণও কিন্তু ধীরে ধীরে মিশে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্রণের যে দাগ সেটা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর যাদের ব্রণ বা পিম্পল নেই তারাও কিন্তু নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারো, কেননা নিম পাতা আমাদের ত্বকের জন্য ভীষণ পরিমাণে ভালো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো নেক্সট আমি কী নিয়ে ভিডিও করলে তোমাদের উপকারে আসবে বা তোমাদের সমস্যার সমাধান হবে। আমি কিন্তু তোমাদের কোয়ারিজ অনুযায়ী সেরকম ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।